ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল সেকেন্ড সেমিস্টার মাইনর পেপারের সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনার ভিডিও। আজকে যে প্রশ্নটির উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে সেই প্রশ্নটি হলো পল্লব চালুক্য দ্বন্দ্বের ধারা এবং প্রকৃতি আলোচনা করো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। পল্লব চালুক্য দ্বন্দ্বের ধারা এবং প্রকৃতি আলোচনা করো। অন্ধ্রদেশের এক বিশাল অংশের ওপর অধিকার স্থাপন এবং গঙ্গদের ওপর প্রভুত্ব বিস্তারের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতের তৎকালীন বৃহত্তর শক্তি হিসাবে খ্যাত পল্লবদের সঙ্গে দ্বিতীয় পুলকেশীর সংঘাত বাধে। বস্তুতপক্ষে চালুক্য পল্লব প্রতিদ্বন্দ্বিতার পিছনে নিহিত ছিল ভৌগোলিক কারণ। পুলকেশী মনে প্রাণে চেয়েছিলেন তুঙ্গভদ্রা নদীর দক্ষিণে চালুক্য শক্তির বিস্তার ঘটাতে। অপরদিকে পল্লবদের উদ্দেশ্য ছিল তুঙ্গভদ্রার উত্তরে তাদের প্রতিষ্ঠা করা। অর্থাৎ ভৌগোলিক ও অর্থনৈতিক বিষয়কে সামনে রেখেই উভয় শক্তি এই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। পল্লবদের সঙ্গে চালুক্যদের সংঘাত বা দ্বন্দ্ব দ্বিতীয় পুলকেশীর আমলে অন্ততপক্ষে দুটি পর্যায়ে হয়েছিল। প্রথমবার তিনি পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন, যার উল্লেখ আছে আইহোল প্রশস্তিতে। প্রসঙ্গত বলা যায় যে গঙ্গবাড়ি ও অন্ধ্রদেশ কেন্দ্রস্থল হওয়ায় তার পক্ষে শত্রুপক্ষ পল্লবদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করা ছিল সহজ। আইহোল প্রশস্তিতে দাবি করা হয়েছে যে পুলকেশী মহেন্দ্র বর্মনকে কাঞ্চি, অর্থাৎ পল্লবদের রাজধানী ছিল কাঞ্চির কেল্লায় আশ্রয় নিতে বাধ্য করেছিলেন। এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে চালুক্যরাজ পল্লব রাজ্যের মূল কেন্দ্রে প্রবেশ করে তাকে পরাজিত করেন। কিন্তু মনে রাখা দরকার, এর ফলে পল্লবদের রাজধানী কিছুটা বিপন্ন হয়ে পড়েছিল, কিন্তু চালুক্যরাজ কর্তৃক তা অধিকৃত হয়নি। এই বিষয়টি প্রমাণিত হয় পল্লবদের কাশাকুড়ি তাম্রশাসন থেকে। এতে দাবি করা হয়েছে যে কাঞ্চির 15 মাইল উত্তরে অবস্থিত পল্ললুর, বর্তমান পল্লীলোর যুদ্ধে প্রথম মহেন্দ্র বর্মন তার প্রধান শত্রুদের ধ্বংস করেছিলেন। দীনেশচন্দ্র সরকার মনে করেন যে এখানে শত্রুপক্ষ বলতে বাদামির চালুক্যদের বোঝানো হয়েছে। এস আলতেকার এবং নীলকান্ত শাস্ত্রীও পল্ললুর যুদ্ধকে চালুক্য ও পল্লবদের মধ্যে সংঘাত বলেই চিহ্নিত করেছেন। নীলকান্ত শাস্ত্রী অবশ্যই মন্তব্য করেছেন যে এই যুদ্ধে জয়লাভের সূত্র ধরে মহেন্দ্র বর্মন তার রাজধানীকে রক্ষা করতে সক্ষম হলেও উত্তর দিকের কিছু এলাকা তিনি শত্রুপক্ষ অর্থাৎ দ্বিতীয় পুলকেশীকে ছেড়ে দিয়েছিলেন। এইভাবেই দীর্ঘস্থায়ী চালুক্য পল্লব সংঘাত বা দ্বন্দ্বের সূচনা ঘটে। দ্বিতীয় পুলকেশীর আমলে চালুক্য পল্লবদের দ্বিতীয় পর্ব শুরু হয়। যদিও প্রথম পর্বে পল্লবদের ক্ষমতা সাময়িকভাবে কিছুটা বিপর্যস্ত হয়েছিল, তথাপি পুলকেশী দ্বিতীয় পর্বের অভিযান প্রেরণের আগে বেশ সচেতনমূলক পদক্ষেপ নেন। উল্লেখ্য, কাবেরী নদী অতিক্রম করে পল্লবদের চিরশত্রু বলে পরিচিত চোল, কেরল ও পাণ্ড্যদের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। বলা বাহুল্য, এই পদক্ষেপ গ্রহণ তার চরম কূটনৈতিক জ্ঞানের পরিচয় বহন করে। এই সময় পল্লব সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন। দ্বিতীয় পুলকেশী প্রথমে পল্লবদের সামন্ত হিসাবে রায়লসীমাতে শাসনরত বানসদের ওপর আক্রমণের মাধ্যমে তার এই পর্বের অভিযান শুরু করেন। তাদের রাজ্যেও বিশ্বস্ত করার পর তিনি পল্লব শাসনাধীন এলাকায় সরাসরি প্রবেশ করেন এবং পুনরায় রাজধানী বিপন্ন করার চেষ্টা নেন। পল্লবদের লেখমালা থেকে অবহিত হওয়া যায় যে নরসিংহ বর্মন পারিয়লা, মণিমঙ্গল ও সুরমার এই 3টি যুদ্ধে পরপর দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন। এই অঞ্চলগুলি পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম থেকে খুব দূরে অবস্থিত ছিল না। প্রসঙ্গত বলা যায়
এই সমস্ত যুদ্ধে নরসিংহবর্মন সিংহলের শাসক মানবর্মার উপযুক্ত সাহায্য লাভ করেছিলেন। এইভাবেই চালুক্য রাজের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পুলকেশীর এই দ্বিতীয় পর্বের পল্লব অভিযানের ফল চালুক্য শক্তির পক্ষে ক্ষতিকারক হয়েছিল, কেননা আশাতীত সাফল্যে উৎসাহিত পল্লবরাজ নরসিংহবর্মন জোরপূর্বক চালুক্য রাজ্য আক্রমণ করেন এবং দ্রুততার সঙ্গে রাজধানী বাতাপিতে প্রবেশ করেন। দ্বিতীয় পুলকেশী তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ব্যর্থ হন। এই সুযোগে নরসিংহবর্মন বাদামি দখল করে নেন। চালুক্য রাজধানী অধিকারকে স্মরণীয় করে রাখার জন্য তিনি বাতাপি কোণ্ড বা বাতাপি বিজেতা উপাধি নেন।